एवरीवन वेलकम टू माई चैनल আমার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 6টাতেই আজকে আমি এর আগেই একটু উঠেছি, মানে 10-15 মিনিট আগেই উঠেছি, বাট এখন থেকে ভিডিওটা শ্যুট করলাম কারণ এখন আমি মানে চাচ্ছিলাম যে মোমেন্টগুলো আমার শুরু হয়ে যায়, যা যা আমি মোটামুটি করতে হয় রোজ দিন। তো দেখো ব্যস্ত লাইফে না এগুলোও করতে হয়, ঘরের কাজ, বাচ্চাদের জিনিসপত্র, এরা তো ঘুমাচ্ছে সবাই, আর আমাকে দেখো ডিউটি আমার মলাট লাগানো, তো টাইম বের করে এদের জন্য মলাটও লাগাতে হয়, তো মলাট লাগানোর জন্যও টাইম বের করতে হয়, বুঝতে পারলে তো। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো এরা হচ্ছে নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমার আর ঘুমটুম নেই, এখনও অনেক কপি পড়ে আছে বই। আবার এদিকে দেখো আমি যাব আমার বোনের সাথে মার্কেটে, ওর কালকে থেকে স্কুল, বোনও চলে আসলো। এখন হচ্ছে মোটামুটি 2-3টা বেজেই গেল মোটামুটি, তো 2-3টা না, সরি, এই 1:45-2টা। তো বোন চলে এসছে, আমরা বেরোবো, আর মেয়ে কান্নাকাটি করছে আইসক্রিম খাবো। বললাম তোকে আসার সময় নিয়ে আসবো আইসক্রিম। তো মার্কেটে যাবে, মেয়ের স্কুল তো কালকে থেকে শুরু হয়ে যাবে, কিছু মানে স্কুলের ইউনিফর্ম আসেনি, তো আসা অবধি আউটড্রেস পরে যেতে হবে। তো ভাবলাম সামনে পয়লা বৈশাখও আছে, আর স্কুলে যাওয়ার জন্য হালকা পাতলা কয়েকটা জামাও কিনে নিয়ে আসি। তো এই যে মার্কেট দেখো আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমরা কি করি, এটা হচ্ছে হোলসেল মার্কেট, যতগুলো দোকান দেখতে পাচ্ছ সব হোলসেল। এখানে তুমি যদি, এটা শিলিগুড়ির মহাবীর স্থান বলা হয়, তো বেনাস মোড়ের এখানে। তো যারা বাইরে থেকে আসবে তো তারা এখান থেকে শপিং করতে পারো অবশ্যই, বাট এটা হোলসেল মার্কেট। তো হোলসেলে কি হয়, তোমাকে একটা জিনিস দেবে না, তো যেটা তুমি নিবে কমসে কম 6টা-7টা এরকম একটা কোয়ান্টিটি, একটা মেজারমেন্ট থাকে, যেমন 3, 6, 12 এই টাইপ করে তোমাকে যে হিসাবে ওদের জিনিসগুলো সেল করে তোমাকে সেই হিসেবে ওরা বলে দিবে, আর তোমাকেও ঠিক ওই হিসেব করেই জিনিস নিতে হবে। তো এবার আমরা বোনেরা কি প্ল্যান করি, আমরা কিভাবে এখান থেকে তুলি, দেখো বাইরে থেকে রিটেলের থেকে জিনিস কিনতে গেলে একটা যদি বাচ্চার টি-শার্ট 100 রুপিস বা 120 হয়, তো সেটা এখানে 50, 45, 60তে পেয়ে যাচ্ছ। তো সেম জিনিস সেম ওরা এখান থেকে নিয়ে গিয়েই বেচে। তো আমরা কি করি, যার যতগুলো যা যা নেওয়ার সব বোনেদের বা বাড়ির যত মেম্বারদের, তো একেবারেই খোঁজ করা হয় যে আমরা যাচ্ছি, কারো কিছু লাগলে বলে দিতে। তো সবাই যার যার যা লাগবে সমস্ত কিছু ফেলে দেয় অর্ডার, আর আমরা সেই অনুযায়ী সমস্ত কিছু একসাথে নিয়ে আসি। এবার 100 রুপিস করে যদি 120, 100 করে যদি একটা টি-শার্ট হয় বাচ্চার, আমি একটা সাধারণ হিসাব দিচ্ছি, তো তোমার দুটো কিনতে গেলেই ওটা 200-র উপরে চলে যাচ্ছে মোটামুটি। তো এখানে 6টা সেট যেমন আমি নিয়েছি, আজকে নিব, মানে একটু পরে আমি সেগুলো তোমাকে বাড়ি গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো সেখানে 6 পিস যদি আমি 300-350তে পেয়ে যাচ্ছি, তো এটা বেটার অপশন না। তো বাচ্চাদের জন্য তো লাগেই প্রচুর ড্রেস, তো নুকসানের আমার মনে হয় না কিছু আছে। ওরা অল্টারনেট করে জিন্সের সাথে, হাফ প্যান্টের সাথে বা স্কার্টের সাথে এভাবে করে ওরা 3/4-এর সাথে এভাবে করে পরতেই পারে। তো যে জিনিস আমি ডবলের থেকেও বেশি, মানে ট্রিপল কস্টেও কেনা হয়ে যায়, তো তার থেকে ভালো তো এইগুলোই। এই কসমেটিক্সের জিনিসও তোমাদের সেমই, এই যে যেমন পুরো বাঞ্চটাই নিতে হবে, নিলে ভীষণ রিজনেবল। এই একটা গার্ডার যদি তুমি নর্মাল মার্কেট রিটেলারদের থেকে নিতে যাও, তবে তোমার একটাই 60, 70, 50 তো মিনিমাম নিবে, বাট এখানে পুরো সেটটা এখানে 6 পিসের ছিল। তো দাম জিজ্ঞেস করা হলো, তো বললো যে 80 রুপিস, তো সামথিং এরকমই। তো এই হিসেবে জিনিসগুলো নেওয়া হয়। তো আমিও ভাবছি আমার দোকানের একটু কাজ করিয়ে, একটু কাউন্টার আর র্যাক ফ্যাক লাগিয়ে ভাবছি কিছু জিনিস তুলে, সেটা মানে ডেকোরেশনের হোক বা শোপিস যাই হোক, এই টিফিন বাটি টাইপের, যেমন যেহেতু স্কুল পাশেই, যেহেতু নাই আমার এক্সট্রা দোকান নিতে হচ্ছে না, ভাড়া দিতে হচ্ছে না, তো যখন বিক্রি হয়ে যাবে ইনকাম হয়ে যাবে, প্রফিট। তো এবার আমরা বাড়ি রওনা দিচ্ছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী নিলাম। এরপরে তো মেয়ের ঝামেলা শুরু হয়ে যাবে জানি আইসক্রিমের, তো আইসক্রিম তো নিতে পারিনি, ভুলে গেছি। তো সিঙ্গাড়া, চপ, কচুরি আমি খাই না,
তো ছেলের জন্য রেখে দিয়েছি। আস্তে আস্তে প্রচণ্ড রাত হয়ে মানে রাত সন্ধ্যা হয়েই গেছে, 7টা পার। তো এইসব নিয়ে এসেছি সন্ধ্যাবেলা বসে খাবো বলে। আর আজকে আমি শপে যাইনি, হ্যাঁ শপ আমার আজকে ক্লোজ করে দিয়েছি, কারণ এতটাই টায়ার্ড হয়ে যায় না এই মার্কেট করে, তো ভালো লাগে না। দেখো আজকে আমার রেসিপি হয়েছিল সয়াবিন, ভীষণ টেস্টি হয়েছিল আজকে সয়াবিন। আমার বোনও খেয়ে পুরো তারিফ করলো। তো ছোলার ডাল, এটা আগের দিনেরই ছিল। আর তো রাইস, ছেলে মানে খাইনি নাকি আজকে, কে জানে, যাই হোক। তো টিউশন চলে গেছে, দেখি এসে আর পাইনি। তো আমার এমনি আর সিঙ্গারা খেতে ইচ্ছে করলো না, তো ভাবলাম একটু চা করে নিই। তো লাল চা খাবো, লেমন টি, একটু লেবু দিব, একটু গোলমরিচ দিব, আর একটু বিট লবণ দিব, ইয়ামি। মেয়েকেও একটু খাইয়ে দিব। লাল চা না হেলদি হয়, অত হেলথের জন্য ক্ষতিকারক না। তুমি চাইলে সুগারটাকে স্কিপ করে দিতে পারো। সুগারটা স্কিপ করলে এটা একদমই হেলদি একটা ড্রিঙ্ক হয়ে যাবে, তো কোনো নুকসান নেই। বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারো। আর আমি তো বাড়িতে এই টাইমে থাকি না, বুঝতেই পারো, খাওয়া হয় না, আর বাচ্চারও হয়ই না। তো হঠাৎ মাঝে মধ্যে ঠিক আছে চলে, সব কিছু টেস্ট করতে হয়, লাইফ একটাই, তাই না? মাঝখানে তো আমি সবই বন্ধ করে দিয়েছিলাম, কিছুই মানে খেতাম না, সুগার ময়দার কিছু, এই বাইরের ফাস্টফুড ফ্রাইজ বাগেরা এসব আমি কিছুই খেতাম না। আমার আজকে কেকের মেশিনটা এত জোরে আওয়াজ করছে, আমি দোকানে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি তো এই সব জিনিসের, আর বাস মানে গরমে এটা আরও জোরে জোরে আওয়াজ করা আরম্ভ করে দিয়েছে। এটাকে ইগনোর করে দিও, কারণ এটাকে যদি ইগনোর না করো তোমরা, আর আমি যদি ইগনোর না করে এগুলোকে ভিডিও বানাই, তো তাহলে আমার ভিডিও বানানোই হবে না। কারণ আমি ফ্রি টাইমই পাই সন্ধ্যার দিকে, শপে বসেই আমি যাই একটু এডিটিং আর একটু ভয়েস ওভার দিয়ে মানে ভিডিওটাকে আমি এডিটিং বগেরা করে ছাড়তে পারি। নতুন জামা আনছি, নতুন জামা পরাও শেষ। এখানে অনেক জামা আছে, এক এক করে দেখাবো পরে যে কী কী কিনলাম বাজার থেকে, ঠিক আছে? তো এখন আমি চাটা কেন বলবো, সিঙ্গারা খাবো তুমি? তো দেখো এখন মানে এই চা সিঙ্গারা এগুলো এনজয় করব। ছেলের জন্য রেখে দিয়েছি, ও তো নেই, ভাবছিলাম যে ওর সাথে বসে খাবো একসাথে, বাট ও টিউশন থেকে কখন আসবে তাও বলতে পারছি না। তো ওর জন্য রেখে দিয়ে আমরা দুজনে খেয়ে নিচ্ছি। এবার ও আসলে আইসক্রিম আনতে যাব। মেয়ের আইসক্রিম খাওয়ার মানে কি বলবো, আর ওই ওর পোকাটাকে একটু মারতে হবে। ও কীভাবে ক্যামেরার দিকে যে দেখে, ও ভিডিও বানাতে এত ভালোবাসে। তো চলো তোমাদেরকে দেখাই এক এক করে। তোমাদেরকে দেখাই এক এক করে কি কি কিনেছি। সব হোলসেল থেকে কিনেছি, আর হোলসেল থেকে কিনলে একটাই প্রবলেম, দিতে চায় না। আর হচ্ছে মানে আমরা যেহেতু বিক্রির জন্য নয়, তো ওরা দিতে চায় না, তো অনেকগুলো করে এক একবারে নিতে হয়। তো এটা একটা ক্লিপ নিয়েছি, এই গার্ডার নিয়েছি, অনেকগুলো ব্ল্যাক কালারের গার্ডার, ওর স্কুলের জন্য লাগবে। অলরেডি ওই ক্লিপের সেট থেকে একটা পড়েছে, আর নতুন যতগুলো জামা আনা হয়েছে তার মধ্যে একটা হাফ প্যান্ট আর একটা শার্ট মানে টি শার্ট পরে নিয়েছে, ঠিক আছে? একটা বেডশিট কিনেছি, বেডশিট আমার খুব পছন্দের হয়, যে ডিজাইন দিবে যে কালার দিবে সব আমার ভালো লাগে সব। তো বেডশিটটা এরকম সেম প্রিন্টের, এই জায়গাটা একটু আলাদা, সেম এরকম করা, আর কালারও সেম, খালি শুধু এই কালার নেই। তো মোটামুটি সিমিলার কাইন্ডের একটা বেডশিট আমার হাজব্যান্ড এনেছিল, ওটা আছে। আমি মানে মনে করে সারতে পারিনি যে একটা অলরেডি আছে এমন টাইপ, যে যাই হোক আমার খুব পছন্দ হয়েছিল কালারটা। তো ওর জামা এরকম টি শার্ট যেটা পরে আছে, এরকম টি শার্ট 6টা নিতে হয়েছে একসাথে। তো 6টার দাম তোমার পড়েছিল আমার 300 কত জানো। তারপরে এই এক একটা প্যান্ট 90 রুপিস করে। তো এটা আমি দুটো নিতে পেরেছি, 90 করে দুটা। আর একটা প্যান্ট আছে এই যে এটাও মানে 70 কি কত যে ছিল মনে নেই, কারণ একসাথে সব প্লাস করে দিয়েছিল।
560 রুপিসে। আর এটা 3/4 তো এনেছে, কিন্তু এটা তো মনে হয় না 3/4, এটা তো পুরো ফুল কোয়ার্টার হয়ে আছে। তো দুটো আমি ইউজ করব আর দুটো আমি তুলে রেখে দিব, মানে কোথাও গেলে ইউজ হবে, নাই তো তোমার হচ্ছে নেক্সট ইয়ার কাজে লেগে যাবে। কোয়ালিটি খুব ভালো এই প্যান্টগুলোর। একটা এটা, একটা এটা, একটা এটা, এটা তো তাও মোটামুটি সাইজে, মোটামুটি তাও মনে হয় না ওর 3/4, ফুল কোয়ার্টারই হবে, মানে ফুল কোয়ার্টার না, মানে ফুল প্যান্ট হবে। আর এটা একটা, তো এটা 4টা, আর গেঞ্জি 6টা। আর আমার জন্য নিয়েছি দেখো প্লাজো। নর্মাল দোকান থেকে নিলে একটা প্লাজোই হচ্ছে প্লাজো প্যান্ট যেটা, তো একটা এরকম প্লাজো প্যান্ট হচ্ছে 170, 180, 150 তো মিনিমাম নিবে। তো আমি 150-তে না, সরি 140-তে দুটো পেয়ে গেছি, মানে একটা 70 রুপিস করে পড়েছে। তো আমরা শুধু এটা নেইনি, এই যে জামাগুলো দেখতে পাচ্ছ এর সাথে আমার বোনের মেয়েরও প্রচুর জামা একসাথে আমরা কালেক্ট করেছি বলেই কিন্তু আমাদেরকে হোলসেল থেকে দিয়েছে, না তো দেয় না। তো আমরা বোনেরা এইভাবেই প্ল্যান করে যাই, যা যা থাকে তো লিখে নেওয়া হয় বা বলে দেওয়া হয় যে এটা লাগবে, তো সেই অনুযায়ী সেই জিনিসগুলো তোলার সময় প্রচুর পরিমাণে তুলে নিই। যেমন প্লাজো প্যান্ট 4টা নেওয়া হয়েছে, আর এগুলো তো 6টার সেট, কালার দেখেই নিয়েছো। আর এখানে আমি কিছু আমার দোকানের একটুখানি ওই দিক দিয়ে আসছিলাম, তো এটা শেষ হয়ে গেছিলো তাই টাটকাটা নিয়ে নিলাম, ব্যাস। আর দেখো খাওয়াই শেষ হচ্ছে না, এই যে ঢুকে আছে ছোটোবেলার থেকেই ওর এটা একটা স্বভাব। এই যে টিভি টেবিলটা দেখতে পাচ্ছ, এই টি টেবিলে হাফ, আর এই সোফাতে ওর বডি হাফ করে থাকে। একদিন তো এমনভাবে এখানে ফেসে গেছিলো আর বেরোতেই পারছিল না, তারপরে মা 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 করে কান্নাকাটি, তারপরে এটাকে বের করছি। ফেসে তো গেছিল না, এই অবস্থা। তাও মানে ওই ছোটবেলার সেই স্বভাবটা আর গেল না। এই যে এইভাবে করে নিজেকে এখানে রাখে। তো এই ছিল বাজার, ঠিক আছে। তোমাদেরকে আরেকটা বেডশিট আমি নিয়েছি, একটা নিইনি, আরেকটা নিয়েছি, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। ওটা খুব সুন্দর, ওটা আমার ছেলের রুমের জন্য নিয়েছি, একটু ইয়েলো কালার, কারণ ওর রুমটা পুরো ব্লু, তাই ইয়েলো কালার নিয়েছি। আর হাজব্যান্ডকে ওটা বলিনি, কারণ ও বলেছে যে আমার পছন্দের করে একটা নিয়ে আসো, মানে তোমার পছন্দে একটা নিয়ে আসো, আর ও নাকি একটা নিয়ে আসবে ওর পছন্দে, ও মেহেঙ্গাওয়ালা নিয়ে আসবে। তো আমি সস্তাওয়ালাই নিয়ে এসেছি। বেডশিটগুলো আমার পড়েছে 350 করে, খুব ভালো কোয়ালিটির বেডশিট, তাই জন্য 350 করে পড়েছে হোলসেল থেকে। দুটো নিয়েছি, একটা তো দিবেই না। তো এই দেখো কি বাবা, সিঙ্গাড়া, কচুরি, চপ সব আছে, খাও। তোমার জন্য আর ওয়েট করতে পারলাম না যে আসবে তারপরে যাবো, বাই চান্স যদি তুই না করিস, ওই দিক দিয়ে আসতেই ছিলাম তাই নিয়ে আসলাম। তো এই যে আমার বেডশিট ইয়েলো কালার, এটা আমার ছেলেকে দিব, এটা আমার ছেলের রুমের জন্য আমি পছন্দ করেছি। খুব সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি। তো এটা বেডশিট, তো আমার হাজব্যান্ডকে এটা দেখাইনি, বলিনি, চাই কি ও একটা আনুক, কারণ আমার বেডশিট খুব পছন্দের হয়, খুবই পছন্দের জিনিস। তো বেডশিট আমি চাই ও আনুক, আরও জমা করে রাখবো। কি ম্যাম বাবা, আইসক্রিম নিতে এসে গেছি, আর পারলাম না থাকতে। ছেলে তো বললো যাবে না, ওর জন্যই ওয়েট করা হচ্ছিল। তো সবার জন্য নিয়ে নিই, আশেপাশে দুজনকে কাকে দিবে। এই তো আইসক্রিম নেওয়া হয়ে গেল, এই ডেকে দিচ্ছে সবাইকে, এক এক করে সবাইকে গিয়ে দিয়ে আসবে। এবার আমরা রুমে। তোর দেওয়া দই হইল কিনা? লিয়া রে, নকশা তাড়াতাড়ি আয়, গেট খুল, আমি এখানে দাঁড়ায় আছি।
ফার্স্ট হয়ে গেছে, ও মারি বিট পুরো ফার্স্ট হয়ে গেছে। কারণ ওই আসার সময় আইসক্রিম দিয়ে আসার টাইমে রাস্তা দিয়ে ওই চৈত্র পূজার যে চড়ক পূজার যে সাজুগুজু করে বেরোয় চাঁদা তুলতে, তো ওদেরকে দেখে ওর প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ওর হার্ট বিট এত জোরে জোরে মানে হিলছে, মানে বলার মতন না, সেই স্পিডে চলছে। একটা টাইম আমি একটুখানির জন্য ভয় পেয়ে গেছিলাম প্রচণ্ড। তো আমরা আইসক্রিম খেয়ে নিই, আইসক্রিম এনজয় করে নিই, তারপরে কথা হবে। আজকের ব্লগ এখানেই কথা হবে, নেক্সট ব্লগে